আজকে হচ্ছে আমাদের বাবু সোনার 21 দিনের ষষ্ঠী পুজো। আর ষষ্ঠী পুজোর আগের দিন রাতে আমাদের বাবু সোনার শরীরটা ভীষণই খারাপ ছিল। তাই আমরা দুজনে মিলে টেনশন করছিলাম যে এই শরীর খারাপের মধ্যে ষষ্ঠী পুজোটা কিভাবে করব। কিন্তু আমাদের বাবাটা ষষ্ঠী পুজোর দিন কোনো অসুবিধাই করেনি আর পুজোটা ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আর এখানে ঠাকুরমশাই বলছিল যে বাচ্চা যত জোরে কান্না করবে ততই ভালো হবে, তার জন্য আমি হাসছিলাম, নাহলে ও কান্না করলে আমার। আর আমাদের বাবু সোনার ষষ্ঠী পুজোতে আমরা কি কি গিফট পেয়েছি সেগুলো আমি আনবক্সিং করে করে দেখছিলাম। আমাদের বাবুটার ষষ্ঠী হবে, মানে এটা 21 দিনের ষষ্ঠী, মানে আজকে 21 দিন কমপ্লিট হচ্ছে। তোমরা ভিডিও কবে দেখবে জানি না, বাট আজকে ষষ্ঠী পুজো, তার জন্য আমরা শিখেছি। আর ঘরে একটুখানি ব্রাহ্মণ ডাকা হচ্ছে, একটু ছোটো করে আয়োজন করা হয়েছে। মানে যেভাবে যে অনুষ্ঠান করতে হয়, যা যা নিয়ম পালন করতে হয় সেগুলো এখন হচ্ছে ভেতরে। আর আমাদের মনটা আজকে একটু খারাপ আছে, কারণ কালকে রাত আমরা সারা রাত কেউ ঘুমাইনি, কারণ কালকে সারা রাত কান্নাকাটি করেছে, তার জন্য আর মন মেজাজটা অতটা ভালো নেই। জানি না কি হয়েছে। আমরা যাব, আগে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ডাক্তার দেখাতে যাব। তার আগে এখানে রান্না হচ্ছে, আসো তোমাদের এখন ঘুরে দেখা। তো এখানে আমাদের বাবুর জন্য রান্না হচ্ছে, মানে বাবু তো খাবে না, মানে বাবুর পুজোর জন্য সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য রান্না হচ্ছে। আর পুজোটা কোথায় হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ষষ্ঠী পুজোটা হচ্ছে ঠাকুর ঘরের বাইরে যে বারান্দাটা আছে ওইখানেই হচ্ছে, যেহেতু পূর্ব দিকে মুখ করে পুজো দিতে হয়, তার জন্য ওখানেই পুজো দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোতে বসেই গেছে। আর তার আগে কিন্তু অনেক কিছুই করা হয়েছে, যেমন ফল বানানো থেকে শুরু করে ফুল, তারপরে পান, সুপারি, কলা, এগুলো সব গুছিয়ে দিতে হয় ঠাকুর মশাইকে। তো সব কিছু এখানে গুছিয়ে দেওয়া হয়ে গিয়েছিল, আরও কিছু গাছান বাকি ছিল, তো সেগুলোই করা হচ্ছিল। তারপরে এদিকে আমাদের বাবুটা ভীষণ কান্নাকাটি করছিল, তার জন্য আমি আর তোমাদের দাদা ঘরের ভিতরে চলে আসলাম। বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও মোটেই ঘুমাতে চাচ্ছিল না, কারণ কালকে রাতে যেহেতু অনেকটা শরীর খারাপ ছিল, সকালের দিকেও একটু শরীরটা খারাপই লাগছে। আর আমি এটাই ভাবছিলাম যে এতদিন শরীর খারাপ হলো না, আর আজকে ওর পুজো, আজকে ষষ্ঠী পুজো, আর এমন দিনেই শরীর খারাপ হতে হলো। আর আজকে ওরই ষষ্ঠী পুজো, আজকে তো ওকে নিয়েই পুজো টুজো করতে হবে, মন্ত্র পড়তে হবে, কিন্তু ওকে নিয়ে আমরা কিভাবে পুজোটা দেব সেটাই ভাবছিলাম। কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছিল ও না পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা খালি টেনশন করছিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুজোর জন্য ঘট পাতা হয়েছে আর সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই মন্ত্র পড়াও শুরু করে দিয়েছে। আর এক এক জায়গার নিয়ম তো এক এক রকম। আমার শ্বশুরবাড়ির এলাকার যেমন নিয়ম, ষষ্ঠী পুজোতে ঘট পেতে ষষ্ঠী পুজো করা হচ্ছে, আর আমার বাপের বাড়ির ওইখানে নিয়ম হচ্ছে ঘট তো পাততেই হবে, তার সাথে সাথে মা ষষ্ঠীর মূর্তিও আনা হয়। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমরা যেখান থেকে দেখছো না কেন, তোমাদের ওইখানের কি নিয়ম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু সবার কমেন্টেই চেক করব। আর এদিকে তো আমরা পুজোতে বসে পড়েছিলাম, তখনই ঠাকুরমশাই বললো যে মালা আর ঘুঞ্চি থাকে, সেটা মা আর তার সন্তানকে পড়তে হবে, তার জন্য আমরা ঘরের ভিতরে চলে গেলাম মালা আর ঘুঞ্চি পরার জন্য। তাই আমার দিদা আর কাকি মিলে মালা ঘুঞ্চি পরিয়ে দিল। আর আমার বাপের বাড়ি থেকে ষষ্ঠী পুজোতে আমার দাদু, দিদা আর আমার ভাই এসেছিল। আর আমার ভাই ষষ্ঠী পুজোতে আমাদের বাবুর জন্য, মানে ওর ভাগ্নের জন্য এনেছিল আংটি, যেটা ওর ভাগ্নের হাতে পরিয়ে দিল। আর তারপর যখন আংটিটা পরিয়ে দিল, তখন আমি বলছিলাম একটা আঙুলে পরাবি না, দুটো আঙুল একসাথে জয়েন্ট করে পরিয়ে দেয়, কারণ একটা আঙুলে তো হচ্ছিল না, মানে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, যদি হাতটা নিচু করে তাহলে টুং করে খুলে পড়ে যেত। আর আমার ভাই আংটিটা পরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমি খুলে ফেলেছিলাম, কারণ আমার বাবুকে তো কোলে নিলেই হয় না, ওকে আবার মাঝে মধ্যে নাচাতে হয়, নাহলে আবার কান্না করে, তার জন্য যদি খুলে পড়ে যায়, তার জন্য খুলেই রেখে দিয়েছিলাম। আর আমি ঘুঞ্চি তো পরেছিলাম, বাট মালাটা পরিনি, মালাটা পরতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পরে বড়দি আমাকে মালাটা পরিয়ে দিল। আর তোমাদেরকে তো বললাম যত সময় যাচ্ছিল আমাদের বাবু পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছিল, তার জন্য যেহেতু আমরা পুজোয় বসেছিলাম আর ওর নামেই পুজো, আর তার জন্য আমি আমার বাবুকে কোলে নিয়ে পুজোতে বসে পড়েছিলাম। আর তারপর এখানে সবাই বসেছিল, কারণ এখানে সবাই অঞ্জলি দেবে, তার জন্য। আর এদিকে বড় ভাইপো হাই বলছিল ক্যামেরাতে। আর তারপর ঠাকুরমশাই বললো যে সন্তানকে তার বাবার কোলে থেকেই পুজো দিতে হয়, মানে ও তো পুজো দেবে না, মানে ও কোলে বসে থাকবে, তোমাদের দাদাই মন্ত্র পড়বে। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা তিনজনেই কিন্তু একই রঙের ড্রেস পরেছি, আমিও সাদা লাল, তোমাদের দাদাও সাদা লাল পাঞ্জাবি পরেছে, আর আমাদের বাবু সোনাকেও সাদা লালের ড্রেস পরিয়েছে। তারপর তো আমরা সবাই মিলে হাতটা ধুয়ে ফেললাম, যেহেতু বললো ঠাকুরমশাই যে পুজো দেওয়ার আগে হাত ধুয়ে ফেলতে হয়। আর তার কিছুক্ষণ পরে বললো যে চুল বাঁধা থাকলে হবে না, মেয়েদের সব চুলগুলো খুলে ফেলতে হবে, তার জন্য আমার বাঁধা চুল আমি সম্পূর্ণ খুলে দিলাম। আর সবাই
মাথায় চুল খুলে পুজোতে বসে পড়লো। এখানে সবাই মন্ত্র পড়ছিল, কারণ সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল তার জন্য। আর তোমাদের দাদা কিন্তু অত নিয়মকানুন মানে না, কিন্তু নিজের সন্তানের বেলায় কত নিয়ম পালন করে কোলে নিয়ে 2 হাত জড়ো করে মন্ত্রগুলো একদম পুরো ঠিকভাবেই পড়ছিল, আবার সকাল থেকে না খেয়েই ছিল। আর তার অনেকক্ষণ পর এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ঠাকুরমশাই এখানে আরতি করে নিল। আর সেই তাপ বলছিল সবাইকে নিতে, তো সবার ফার্স্টে আমি তাপ নিয়ে আমি আমার বাবুর মাথায় দিয়ে দিলাম, আমার বাবু যেন সবসময় সুস্থ থাকে সেটাই বলছিলাম। আর এদিকে আমাদের বড় ভাইপো তাপ এনে ওর ছোট ভাইয়ের মাথায় দিয়ে দিল, আর সেটা দেখে আমি হাসছিলাম আর বলছিলাম দাদার দেখো কত দায়িত্ব। তারপর এদিকে তোমাদের দাদাও তাপ এনে আমাদের বাবা সোনার মাথায় দিয়ে দিল, আর এদিকে তো আমাদের বড় ভাইপো বারবার তাপ আনছিল আর ওর ছোট ভাইয়ের মাথায় দিয়ে দিচ্ছিল, আর আমরা বলছিলাম আস্তে আস্তে দেবে, তো তার জন্য ও মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছিল। আর সবার ফার্স্ট তো আমরা প্রদীপের তাপ দিয়ে দিলাম, তারপর ঠাকুরমশাই এখানে কর্পূর দিয়ে আরতি দিল, সেটা তাপ এনে আমরা দুজনে মিলে আমাদের বাবুসোনার মাথায় দিয়ে দিলাম। আর পুজোর সময় আমাদের বাবুসোনাকে ওখানে রেখেছিলাম, তারপর যখন কোনো কিছু হচ্ছিল না তখন ঘরে নিয়ে আসলাম, কারণ তোমাদেরকে তো দেখালাম যে বাইরে রান্না হচ্ছে, আর বাইরে রান্না করার সময় যে মশলাগুলো দেওয়া হচ্ছিল তার ঝাঁজ আসছিল, তার জন্য ওকে ঘরের ভিতরে রাখা হলো। তারপর এদিকে তোমাদের দাদা ওখান থেকে তাপ নিয়ে বারবার আমার মাথায় এনে দিচ্ছিল, মানে বারবার বলতে 3বার দিল। তারপর আমি তোমাদের দাদাকে বলছিলাম দাঁড়াও আমিও তোমার মাথায় দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার দাদা বলছে না তোমার বেশি লম্পঝম্প করতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আর তার কিছুক্ষণ পর ঠাকুরমশাই হলুদ বাটা নিয়ে একটা গন্ডি মতন কাটলো, মানে পুকুর না কি বলছিল, আর তার ভিতরে অনেক মন্ত্র পড়লো আর কী সব আঁকলো, আঁকার পরেই বললো যে তোমাদের বাবুটাকে ওখানে শুইয়ে দাও। তারপরে আমরা ওখানে শুইয়ে দিলাম। তারপরে অনেক মন্ত্র পড়ার পর ঠাকুরমশাই এটাও বললো যে যতক্ষণ না কাঁদবে ততক্ষণ ওকে ওখান থেকে ওঠানো যাবে না। আর এই কথা যেই শুনলো তখন তো কান্নাই করছিল না, চুপচাপ শুয়েছিল, কিন্তু অনেকক্ষণ পর যখন ওর নিচে আর ভালো লাগছে না তখন কান্না করলো। তা আমি বলছি দাঁড়াও একটু বেশিক্ষণ কান্না করুক, মানে একটু ভালো করে কান্না করুক, ঝেড়ে কান্না করুক, তারপরে ওকে নেবে। আর এটা বলছিলাম কারণ ঠাকুরমশাই বললো যত জোরে কান্না করবে ততই ভালো হবে, তার জন্যই বলছিলাম দাঁড়াও একটু জোরে কান্না করে নি, কারণ আমাদের বাবার গলায় ভীষণ জোর। আর তারপরে আমাদের সব পুজো দেওয়ার নিয়ম কারণ কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা বড়দের পায়ে নমস্কার করে নিলাম। আমাদের বাবুর ষষ্ঠী পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তার জন্য এখন এই থাকবে আমাদের বাবু এখানে ঘুমাবে, বাবা চলে এসছে, বাবা এখানে কিছুক্ষণ থাকবে তার সঙ্গে, আর আমরা যাবো খেতে। তো অঞ্জিতা তো তোমার কীরকম হলো এক্সপিরিয়েন্সটা আগে বলো, আর বাবু কেমন ডিস্টার্ব করেছিল সেটা বলো তো। না আজকে একটু ডিস্টার্ব করিনি, শরীর খারাপ এই অবস্থায় শঙ্খ বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, সবাই এত শব্দ করছে তাও চুপচাপই আছে। পরে একটু কান্না করেছে, কিন্তু ওই সময় বলছিল যে কান্না করা ভালো, তার জন্যই কান্না করেছে মনে হয়। চলো আমরা ভাত খেয়ে আসি এবার। চলো, যেহেতু সকাল থেকে আমরা উপোস রয়েছে তার জন্য চলো খেয়ে নিই। চলো। আর তারপর আমরা ভাবলাম যেহেতু বাবু ঘুমিয়ে পড়েছে এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, যেহেতু বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা 3জন মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আমি, আমার ভাই আর তোমাদের দাদা মিলে। আর বাড়িতে তো মুগ ডাল রান্না হয়েছিল, বাট আমি সকালের মুসুরির ডালই খেলাম যাতে বেশি গ্যাস না হয়। এতক্ষণ আমরা বাইরে রিলস বানাচ্ছিলাম, এখন বাবাই শোনা আমাদের কান্না করছে, চলো তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, এখন কান্না করছে, এখন ভিডিও এখন স্টপ রাখি, আগে খাওয়াই তারপরে আবার হবে পরে। তারপরে আমাদের বাবুসোনাকে খাওয়ানোর পর ষষ্ঠী পুজোতে কী কী গিফট পেলাম সেগুলোই খুলে খুলে দেখছিলাম। তো সবার ফার্স্টে দেখতে পারলাম মশারি, তারপর এখানে দেখতে পাচ্ছ জামা, জুতো, মোজা, তারপরে খেলনা, এগুলো একটা সেট ছিল। তারপরে এখানে তোমাদের দাদার জন্য জামা, আমার জন্য শাড়ি, এগুলো সবই আমার মা কিনে পাঠিয়ে দিয়েছিল। আর তার সাথে সাথে তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম যে একটা আংটি পাঠিয়েছে, মানে আমার মা, যেটা আমার ভাই পরিয়ে দিল। আর তার মধ্যে গিফট আনবক্সিং করতে করতে আমার ভাই বলে যে ট্রেন টাইম হয়েছে, আমাকে আগে স্টেশন পর্যন্ত দিয়ে আসো। আর ওরা চললো স্টেশনের দিকে, এর ফাঁকে আমি একেবারে ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার গিফটগুলো আনবক্সিং করছিলাম, কারণ আমিও তখন কিছুই দেখিনি। তোমাদের দাদা যখন আবার বাড়িতে আসলো দুজনে মিলে একসাথে সব কিছু দেখছিলাম যে কি কি গিফট পেয়েছি। আর গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্য জানো আমি ওখানে স্টপ করে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদা যখন বাড়ি আসলো তখন আবার আমি ক্যামেরার সামনে আবার সব কিছু খুলে খুলে দেখছি, কারণ আমিও এখনো পর্যন্ত দেখিনি, কারণ তোমাদের দাদা বাড়ি আসবে একসাথে দেখবো তার জন্য। আর এটাতে ছিল রূপোর চেন, আর তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ড্রেসই কত কিউট আর সুন্দর ছিল, আর প্রত্যেকটা গিফটই অনেক অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের একটা ড্রেস পেলে আমরা কত খুশি হয়ে যাই, সেখানে তো এতগুলো আমাদের বাবুর জন্য কত নতুন নতুন ড্রেস হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। এক এক দিন এক এক রকম নতুন নতুন ড্রেস পরাবো। আর এই ড্রেসটাও খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর, পরলেও খুব সুন্দর লাগবে আমাদের বাবুকে। আর তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে বলতে গেলে প্রত্যেকটা জামার সাথে প্যান্ট ছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার বাবুকে কোনোদিন প্যান্ট পরাইনি, জাস্ট জামা পরে আর তার সাথে সাথে প্যাম্পাসটা পরিয়ে ডাক্তার দেখাতে বা বাইরে কোথাও গেলে সেটা পরিয়েই নিয়ে যাই। আর এই কথা বলা যে ক্যাকটাসগুলো আছে, এটা তো আমি ভেবেছিলাম আমাদের বাবুকে একদিন কিনে দেবো, কিন্তু এখনই পেয়ে গেছে এই গিফটটা। আর এখন তো আমাদের বাবু তেমন বুঝবে না, একটু বড় হলে ওর খুব ভালো লাগবে এই গিফটটা। আমি তাই এত বড় হয়ে গেছি, তাই আমার গিফটটা এত পছন্দ হয়েছে, আর আমাদের বাবুর তাহলে কত পছন্দ হবে। আর তারপর তো আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বাজে দেখতেই তো পাচ্ছ তোমরা রাত 1:48, মানে 2টো বাজতে যাচ্ছে। আর আমাদের বাবুর চোখে এখনও ঘুম নেই, এখনও বাবু খেলা করবে। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে চুপচাপ আছে, কিন্তু এতক্ষণ ছিল। আর এইভাবেই আমাদের রাত দিন কাটছে। তোমাদের কিভাবে দিন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।